আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয়বস্তু হলো পর্দা। আমাদের মুসলিম সমাজের মধ্যে আজকাল এই পর্দাটাকে এক ধরনের ফ্যাশন মনে করা হয়েছে। এরকম মুখ বের করে ঘোরাফেরা করা, হাত বের করে ঘোরাফেরা করা, পা বের করে ঘোরাফেরা করা, আমাদের মেয়েদের শপিং মলে শপিং করতে যাওয়া, এগুলো এক ধরনের আমাদের পরিভাষায় বলা হয় ডিজিটাল জামানা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলতেছে একটু এদিকে লক্ষ্য করি। সূরা আহজাব আয়াত নম্বর 59, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, এ নবী, আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তান, এমনকি আপনার উম্মতের মধ্যে থেকে যেনারা মুমিন বান্দাদের স্ত্রীরা, মুমিন বান্দাদের মহিলারা যখন প্রয়োজনে ঘরের থেকে বের হতে হয় তখন নিজের চেহারার উপরে যেন চাদর উড়িয়ে নেয়। ওই রকম সূরা আহজাবের মধ্যে 33 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা ঘরেই অবস্থান করো, ঘরের বাইরে বের হইও না। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বারবার একই কথা বলতেছেন পর্দার ব্যাপারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার মধ্যে মানুষের হেফাজতের হুকুম দিয়েছে। কারণ দুনিয়ার মধ্যে দর্শনকারী বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বর্তমান জামানায় প্রত্যেক দিন নিউজ খবরের ব্যাপারে একটা না একটা দুর্ঘটনা হয়েই যাচ্ছে। শুধুমাত্র আমাদের ভিতরে আল্লাহর হুকুমের পাবন্দি নেই, আল্লাহর হুকুমের ফরমাবরদারি নেই। শুধুমাত্র বেপরদেগি হওয়ার কারণে আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাতিজিরা কি করতেছেন, বেহায়াপনা করে ঘুরতেছেন। শুধুমাত্র মূল কারণ একটাই, আমাদের পর্দা নেই। আর এর মধ্যে প্রত্যেকটা আমাদের মতো পুরুষের জিম্মাদার, আমাদের মতো বাবা জিম্মাদার, আমাদের মতো দাদা জিম্মাদার, আমাদের মতো ভাইয়েরা জিম্মাদার, যে আমরা আমাদের যেটা ক্ষমতা দেখাতে পারছি না, আমরা কাপুরুষের মতো আমাদের মেয়েকে বিনা দুপাট্টা রাস্তাঘাটে চলার জন্য বের করে দিচ্ছি। আমাদের মহিলাদেরকে, আমাদের বাড়ির বিবি স্ত্রীদেরকে বেপর্দা হয়ে বের হওয়ার জন্য আদেশ দিচ্ছি, বের হওয়ার জন্য তাদেরকে ক্ষমতা দিয়ে দিচ্ছি। তারা একা একা শপিং মলে বেপর্দা বেহায়াপনা করে ঘুরতেছে। এদিকে আমরা আমাদের যেটা কর্তব্য ছিল তাদেরকে রোকা, তাদেরকে মানা করা, আর সেই মানা করা আমাদের দ্বারা হচ্ছে না। তদ্রূপ এই বেহায়াপনার কারণে আমাদের মধ্যে দর্শনের যেটা খবর প্রত্যেক দিন একটা না একটা আসতেছে। শুধুমাত্র আল্লাহর হুকুমে থেকে এড়িয়ে যাওয়ার কারণে, আল্লাহর হুকুমের পাবন্দি না করার কারণে। ওই রকম সূরা নূরের মধ্যে 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা পুরুষের সম্মুখে যখন চলাফেরা করো, মহিলাদেরকে বলতেছেন, তোমরা যখন পুরুষের সম্মুখে চলাফেরা করো তখন তোমাদের জিনাত জানি ওদের নজরে না পড়ে। এরকম বস্তু যেটা দেখে আবারও দেখতে ইচ্ছা করে, তোমাদের শরীরের মধ্যে এরকম জায়গা ওদের নজরে জানি পড়ে না যেটা বারবার দেখতে ইচ্ছা করে। যেরকম চেহারা কেউ যদি একবার দেখে দ্বিতীয়বার দেখার জন্য ইচ্ছা করে, যদি চুল বেরিয়ে থাকে একবার দেখলে দ্বিতীয়বার দেখার জন্য ইচ্ছা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর সমস্ত নারীকে দায়ুস বলেছে। শুধুমাত্র এই সমস্ত নারীকে দায়ুস বলেননি, যে সমস্ত পুরুষেরা মেয়েদেরকে খোলা আম ছেড়ে দিয়েছে, কোনো পাবন্দি করাননি, সেই সমস্ত পুরুষকেও দায়ুস বলেছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমস্ত দায়ুসদের জান্নাতে কোনো জায়গা নেই, বরঞ্চ এদের জাহান্নাম হলো ঠিকানা।
তদ্রূপ মূলত আমাদের মধ্যে থেকে যে শরীর দেখায় আর যে শরীর দেখে আল্লাহ রাব্বুল আলামিন দোনোজনের উপরে লানত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমের পাবন্দি করার জন্য তৌফিক দান করেন। আমাদের মা বোনদেরকে পর্দা হিসেবে চলার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।